বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন আগেই নিউজ পেপারে হেডিং বেরিয়েছিল যে এসআইপিতে মজেছেন ভারতবাসী। তো অক্টোবর মাসে এসআইপিতে মোট 25,000 কোটি টাকা জমা পড়েছে, যেটি একটি অল টাইম রেকর্ড। কিন্তু অনেকেই অল্প টাকাতে এসআইপি করতে চান, তাই টাটা মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে নতুন একটি ফান্ড, যেটিতে মাত্র 100 টাকা দিয়ে কিন্তু এসআইপি করা যায়। চোখ বন্ধ করে কোনো কিছুতে ইনভেস্ট করা একদম ভালো নয়। তাই এই নতুন ফান্ডটি কী ধরনের ফান্ড, কোথায় কোথায় ইনভেস্ট করবে, কাদের জন্য এই ফান্ডটি ভালো, কাদের জন্য এই ফান্ডটি ভালো নয়, কতটা ইনভেস্ট করা উচিত, এই টাইপের পুরনো ফান্ডগুলি কেমন রিটার্ন দিয়েছে, এই সব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা আসছি ইনোভেশন বা নতুন আবিষ্কারের ক্ষেত্রে আমাদের দেশের পজিশনটা কোথায় সারা বিশ্বের মধ্যে। তো সারা বিশ্বে যদি 133টা কান্ট্রিজ ধরা যায়, তাহলে আমরা 2015 সালে আমাদের র্যাঙ্ক ছিল 81, কিন্তু আজ 2024 সালে এসে এই ইনোভেশন বা নতুন জিনিস আবিষ্কারের ক্ষেত্রে আমাদের দেশের র্যাঙ্কিং কিন্তু 39। তো বুঝতেই পারছেন 81 থেকে আমরা 39 র্যাঙ্কে এসছি এই 2024 সালে। এটা একটা খুব ভালো লক্ষণ। এবং আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে পেটেন্ট। পেটেন্ট মানে একটা নতুন কোনো জিনিস যদি আবিষ্কার হয়, সেটা কোনো গভর্নমেন্ট বা কোনো অথরিটি থেকে যদি সেটাকে অ্যাপ্রুভ করা হয়, তাকে বলে পেটেন্ট বলে। এবং এই পেটেন্ট 2014-15 সালে যেখানে নতুন পেটেন্ট ছিল 5,900 সংখ্যার মতো, সেই জায়গায় 2023-24 সালে কিন্তু 1,03,000-এরও বেশি আমাদের নতুন পেটেন্ট কিন্তু তৈরি হয়েছে আমাদের দেশে। তাই আমরা কিন্তু এই ইনোভেশন বা রিসার্চ বা আবিষ্কারের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস, আমরা যে নতুন রিসার্চ পেপার, যেটা পিএইচডি করার জন্য লাগে এবং বিভিন্ন জার্নালে যে নতুন রিসার্চ পেপার পাবলিশ হয়, সেই রিসার্চ পাবলিশের সংখ্যা অনুযায়ী আমরা কিন্তু 3rd লার্জেস্ট কান্ট্রি হয়ে গেছি এখন। এবং 2017 থেকে 2022 সাল মধ্যে আমরা কিন্তু 1.3 মিলিয়ন নতুন পেপার পাবলিশ হয়েছে আমাদের দেশে। তো এটা থেকে সহজেই বোঝা যায় যে আমরা এই নতুন ইনোভেশন বা রিসার্চের ক্ষেত্রে আমাদের দেশ কতটা এগিয়ে যাচ্ছে। এবং আমাদের দেশ এই রিসার্চের ব্যাপারে কোন কোন সেক্টর বা কোন কোন সার্ভিসের উপরে মেনলি ফোকাস করছে, সেগুলো হলো 1 নম্বর স্পেস এক্সপ্লোরেশন। তো এই স্পেস রিসার্চের ব্যাপারে আমরা চন্দ্রযান 3 থেকে যখন আমাদের ছাড়া হয়, তখন আমরা কিন্তু ব্যাপারটা বুঝে গেছি আমাদের স্পেস যে রিসার্চ সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তারপরে আসছি আমরা আইটি এবং সফটওয়্যার। আমরা অনেকদিন থেকেই এই আইটি এবং সফটওয়্যারে আমাদের বিশ্বের মধ্যে আমাদের অনেক নাম ছিল, এবং আমরা এখনও সেই ব্যাপারে অনেক কিন্তু এগিয়ে যাচ্ছি এই আইটি এবং সফটওয়্যার নিয়ে। তারপরে আসছি আমরা হেলথ কেয়ার। আমাদের দেশে কিন্তু প্রচুর ভ্যাকসিন তৈরি হয় এবং নতুন নতুন ভ্যাকসিনের রিসার্চ হয়, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরও এগিয়ে চলেছি ক্রমশ এই নতুন ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে। এরপরে আসছে কুইক কমার্স, যেমন ফ্লিপকার্ট এবং অ্যামাজন, এদেরকে বলা ই কমার্স। তো এরপরে আসছে কিন্তু কুইক কমার্স। জোম্যাটো কোম্পানি কিন্তু অলরেডি এইটা নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এটাকে হচ্ছে নতুন একটা সিস্টেম, সেটা হচ্ছে কুইক কমার্স। আর তারপরে আসছে যেটা হচ্ছে ইনোভেশন বা আবিষ্কারের ক্ষেত্রে তারপরে যে সেক্টরটা, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। মানে আমরা আর থার্মাল পাওয়ারের উপরে থাকবো না, আমরা এখন রিনিউয়েবল এনার্জি মানে সোলার বা উইন্ড বা অন্য কিছু এনার্জির উপরে আমরা কিন্তু এখন ধীরে ধীরে শিফট করে যাব, এবং এই নিয়ে আমাদের কিন্তু রিসার্চ প্রচুর বাড়ছে। তারপরে আসছে আমরা জেনেটিক ফার্মাসিউটিক্যাল। এই জেনেটিক ওষুধ তৈরির ক্ষেত্রে বা জেনেটিক মেডিসিন তৈরির ক্ষেত্রে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে, এবং নতুন নতুন রিসার্চ হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে চলেছি। এবং এই যে নতুন ইনোভেশন বা এই যে নতুন যে রিসার্চ হচ্ছে, এর জন্য কোন কোন সেক্টরগুলো প্রভাবিত হতে পারে, তো অলরেডি যেগুলো হওয়া শুরু করে দিয়েছে সেগুলো হচ্ছে, যেমন আমরা আমাদের নতুন ট্র্যাডিশনাল যে থার্মাল পাওয়ার, সেগুলো থেকে আমরা এখন সরে গিয়ে আমরা সোলার বা উইন্ডে চলে যাচ্ছি। তারপরে 2 নম্বর হচ্ছে আমাদের রেলের যে ট্র্যাডিশনাল ওয়াগন বা কম্পার্টমেন্ট তৈরি হলো, সেগুলো ছেড়ে আমরা কিন্তু ধীরে ধীরে বন্দে ভারতের মতো ডিজাইনের দিকে আমরা চলে যাচ্ছি। তারপর 3 নম্বর হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, যেগুলো আমাদের লেড অ্যাসিড ব্যাটারি তৈরি হতো, সেই লেড অ্যাসিড ব্যাটারি ছেড়ে দিয়ে আমরা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে চলে যাচ্ছি। আর ট্র্যাডিশনাল আমাদের যে শপিং মল বা শপিং স্টোর ছিল, সেগুলো বাদ দিয়ে আমরা ধীরে ধীরে কিন্তু কুইক কমার্সে চলে যাচ্ছি। তারপরে মেডিকেল সিস্টেমে আমরা হসপিটালে না গিয়ে এখন আমরা বাড়িতে বসেই
আমাদের চেক আপ করতে পারি, আমাদের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারি। তো এই সকল ব্যাপারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং ই ভেহিকেল বা ইলেকট্রিক ভেহিকেলের দিকে তো আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, এটা তো বলার দরকার নেই। তো এই ইনোভেশন, এই জিনিসটাকে মাথায় রেখে এই ইনোভেশন সেক্টর বা ইনোভেশনের জন্য যে যে সেক্টরগুলো গ্রো করতে পারে সেই সেক্টরগুলোর কথা মাথায় রেখে কিন্তু টাটা কী করেছে, একটা নতুন ফান্ড লঞ্চ করেছে, সেটা হচ্ছে টাটা ইন্ডিয়া ইনোভেশন ফান্ড। এবং এই ফান্ডটির লঞ্চিং পিরিয়ড হলো 11 নভেম্বর 2024 থেকে 25 নভেম্বর 2024, মানে 25 নভেম্বরের মধ্যে যদি আপনি এই ফান্ডটিতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা ইউনিটের দাম 10 টাকা করে পেয়ে যাবেন এই ফান্ডটিতে 25 নভেম্বরের মধ্যে ইনভেস্ট করলে। এইবারে আসুন এই ফান্ডটিতে কোন কোন সেক্টরে ইনভেস্ট করা হবে না বা কোন কোন কোম্পানিগুলোর দিকে এই ফান্ডটি ইনভেস্ট করবে না। 1 নম্বর হচ্ছে দ্য কোম্পানি অর সেক্টর উইথ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। যে কোম্পানিগুলো বা যে সেক্টরগুলো ট্র্যাডিশনাল, মানে পুরনো ধরনের বিজনেস করে বা পুরনো ধরনের আইডিয়া কাজে লাগিয়ে বিজনেস যেগুলো চলছে সেগুলোতে কিন্তু এই ফান্ডটা ইনভেস্ট করবে না। 2 নম্বর, কোম্পানি যে সেক্টর লিমিটেড ইনোভেশন অপরচুনিটি। যে সেক্টরগুলো বা যে কোম্পানিগুলো কোনো ইনোভেশন বা নতুন আবিষ্কার থাকবে না সেই সকল কোম্পানিতে কিন্তু এই ফান্ডটা ইনভেস্ট করবে না। 3 নম্বর, কোম্পানি অর সেক্টর ফেসিং পোটেন্সিয়াল ফিউচার চ্যালেঞ্জ। যে কোম্পানি বা যে সেক্টরগুলো ফিউচারে চ্যালেঞ্জ মুখে পড়তে পারে সেই সকল সেক্টরের উপরে কিন্তু বা সেই সকল কোম্পানির উপরে কিন্তু এই ফান্ডটা ইনভেস্ট করবে না। এরপরে আসছি আমরা ফান্ডের ফ্যাক্ট শিট। এই ফান্ডটার নাম তো আপনারা জেনে গেছেন, টাটা ইন্ডিয়া ইনোভেশন ফান্ড, এবং এর এনএফও পিরিয়ড হচ্ছে 11 নভেম্বর থেকে 25 নভেম্বর 2024। এটা একটা ওপেন এন্ডেড স্কিম, এখানে কোনো লকিং নেই এই ফান্ডটার মধ্যে এবং এর কোনো ডেট নেই। এটা হচ্ছে এভার এন্ডিং ফান্ড, এটা কিন্তু চলতেই থাকবে। আর এই ফান্ডের ফান্ড ম্যানেজার হচ্ছে মিতা শেট্টি এবং কপিল মালহোত্রা যিনি ওভারসিজ ইনভেস্টমেন্ট, তিনি এটা লক্ষ্য রাখবেন। ফান্ডটার বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 500, মানে আমাদের দেশের প্রথম টপ 500টা কোম্পানির মধ্য থেকে কোম্পানি বেছে নিয়ে তার মধ্যেই কিন্তু এটা ইনভেস্ট করবে। আর এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 5000, মানে লামসাম করে ইনভেস্ট করার জন্য এখানে কিন্তু 5000 দিয়ে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। কিন্তু এসআইপি করতে চাইলে এই ফান্ডেতে আপনি কিন্তু 100 টাকা করে এসআইপি করতে পারেন। আর এই ফান্ডটির আরেকটা বিউটি হচ্ছে এখানে কিন্তু 90 দিন পরে যদি এই ফান্ডে আপনি পুরোটা বিক্রি করে দিতে চান 90 দিন পরে, তাহলে কিন্তু আপনার কোনো এক্সিট লোড লাগবে না। কিন্তু 90 দিনের আগে যদি আপনি ফান্ডটা রিডিম করতে চান বা ফান্ডটা থেকে বেরিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনার 1% কিন্তু আপনার এক্সিট লোড লাগবে। তো এবারে আসছি এই সেম ক্যাটাগরির কতগুলো ফান্ড আছে, যেই ফান্ডগুলো রিটার্ন কেমন আছে যদি আমরা দেখি তাহলে আমরা এই ইনোভেশন ফান্ডের একটা ভালো আইডিয়া পেয়ে যাব। তো এই ক্যাটাগরির প্রথম ফান্ড হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনোভেশন ফান্ড। এটা তৈরি হয়েছিল কিন্তু 28 এপ্রিল 2023 এবং এই ফান্ডটি কিন্তু 1 বছরে 44.44% রিটার্ন দিয়েছে এবং যবে থেকে তৈরি হয়েছিল তখন থেকে কিন্তু এরা 42.8% রিটার্ন দিয়ে এসছে। আরও একটি ফান্ড আছে এই ক্যাটাগরি, সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া ইনোভেশন ফান্ড, যেটি কিনা 1 বছরে 33.2% রিটার্ন দিয়েছে এবং যবে থেকে তৈরি হয়েছিল 29.32% রিটার্ন দিয়ে এসছে। এই ইনোভেশন ফান্ডগুলি কিন্তু সবগুলোই কিন্তু নতুন, 1 থেকে 1.5 বছর বয়স। আরও একটি ফান্ড আছে সেটা হচ্ছে বন্ধন মিউচুয়াল ফান্ড, এর কিন্তু বয়স 1 বছরেরও কম। যখন থেকে তৈরি হয়েছিল তখন থেকে এই ফান্ডটি 41.56% রিটার্ন দিয়েছে এবং এটা তৈরি হয়েছিল 2 মে 2024। তো ইনোভেশন ফান্ডের মোটামুটি কীরকম রিটার্ন হয় একটা আইডিয়া পাওয়া গেল। তো এরপরে আসছি এই ফান্ডে কারা কারা ইনভেস্ট করবেন না। দেখুন, এটা একটা থেমেটিক ফান্ড। এখানে 3টা হচ্ছে ইনোভেশন। যে সেক্টর বা যে কোম্পানিগুলো নতুন ইনোভেশন করবে সেখানেই কিন্তু এটা ইনভেস্ট করবে এবং প্রত্যেকটা ইনোভেশন যে ভালো হয়, প্রত্যেকটা ইনোভেশন যে প্রচুর পরিমাণ প্রফিটেবল হয়ে যায় পরে ফিউচারে গিয়ে তা কিন্তু হয় না। কোনো ইনোভেশন ফ্লপও হয়। তাই এই ফান্ডটা কিন্তু প্রচণ্ড রিস্কি। এখানে যেমন রিটার্নের হাতছানি আছে খুব ভালো, সেরকম এটা কিন্তু খুব রিস্কি। তো যারা বেশি রিস্ক নিতে পছন্দ করেন কেবলমাত্র তারাই কিন্তু এখানে ইনভেস্ট করবেন, আর যারা কিন্তু রিস্ক নিতে পছন্দ করেন না তারা এখানে ইনভেস্ট করবেন না। আর যদি এখানে ইনভেস্ট করতে চান কিন্তু অল্প কিছু টাকা ইনভেস্ট করবেন, বেশি টাকা এখানে ইনভেস্ট করার দরকার নেই, কারণ এটা একটি থেমেটিক ফান্ড। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।